যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দেওয়া না হয় তাহলে 24-এর যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে একটি জঙ্গিবাদ হিসাবে ঘোষণা করবে যে কোনো সরকার। দরকার হলে আমাদের জীবন রাজপথে চলে যাবে। আমাদের এই জুলাই সনদ অবশ্যই আমাদের এই ভাইদেরকে দিতে হবে। গত জুলাই মাসে সরাসরি পুলিশের গুলিতে আহত হয়েছিলাম আমরা। আমিও এক শহীদ পরিবারের অংশ। আমার এক চাচাতো ভাই উনি শহীদ হয়েছেন, ওনার নাম হচ্ছে শহীদ রুবেল। আমি নীলফামারী থেকে এসেছি। আজকে আমাদের এটা ছিল যৌক্তিক আন্দোলন এবং যৌক্তিক চাওয়া। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আমাদের বেঁচে থাকার লড়াই, এটা আমাদের জীবনের দাবি, এটা আমাদের প্রাণের দাবি। আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু জুলাই নিয়ে টালবাহানা করতে দিব না। আমরা আমাদের জীবন দিয়ে দিয়েছি, আমরা জুলাই দেব না। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। সনদ না দেওয়ার কারণে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই 24-এর গণ অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিবে যেই সরকারে আসুক না কেন। যদি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দেওয়া না হয় তাহলে 24-এর যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে একটি জঙ্গিবাদ হিসাবে ঘোষণা করবে যে কোনো সরকার। তাই আমরা চাই না যে আমরা জঙ্গিবাদ করেছি, তাহলে এই সরকারেরও বৈধতা থাকে না। যতদিন পর্যন্ত আমার জুলাই ঘোষণা এবং জুলাই সনদ বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় আছি। রাজপথ বন্ধ থাকবে। জুলাই সনদ আমাদের অতি জরুরি দরকার। জুলাই সনদ আমাকে দিতে হবে, তাছাড়া রাজপথ বন্ধ হবে। আমরা চাই না, ঠিক আছে, দুঃখে আর মরার জন্য একবার মরে যাব। জুলাই সনদ না দেওয়া পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে, ঘোষণা না দেওয়া পর্যন্ত। এই দেশ আমাদের, বাংলাদেশ, লড়াই চাই। ওনাকে আমাদের সার্টিফিকেট দিয়েই নামতে হবে এবং আমরা সংগ্রাম করব। আমরা আসি, দরকার হলে আমাদের জীবন রাজপথে চলে যাবে। আমাদের এই জুলাই সনদ অবশ্যই আমাদের এই ভাইদেরকে দিতে হবে এবং বাংলাদেশকে।